সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স এর থিওরিজ অফ প্রোডাকশন এন্ড কস্ট। এই অধ্যায়েই আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝো? কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝো? কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো লিখো। আমরা সংক্ষেপে প্রত্যেকটি বৈশিষ্ট্য আজকে দেখব, তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি প্রমাণ সহকারে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক বা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন কাহাকে বলে। 1924 সালের দিকে 1924 সালে কয়েকটি শিল্পোন্নত দেশের উৎপাদন ও উপকরণের সম্পর্ক বিষয়ক তথ্য নিয়ে বিশিষ্ট গণিতবিদ কপ এবং পিএইচ ডগলাস একটি বীজগাণিতিক উৎপাদন অপেক্ষক তৈরি করেন। পরবর্তীকালে তাদের নামানুসারে এ উৎপাদন অপেক্ষকের নামকরণ হয় কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। একটা উৎপাদন অপেক্ষক নিয়ে 1924 সালে কয়েকটি শিল্পোন্নত দেশের উৎপাদন ও উপকরণের সম্পর্ক, উৎপাদন এবং উপকরণের সম্পর্ক বিষয়ক তথ্য নিয়ে বিশিষ্ট গণিতবিদ কপ এবং পিএইচ ডগলাস একটা উৎপাদন অপেক্ষক বা বীজগাণিতিক উৎপাদন অপেক্ষক তৈরি করেন। পরবর্তীকালে তাদের নামানুসারে এই উৎপাদন অপেক্ষকটির নামকরণ করা হয় কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে এখানে দেখো, কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন হচ্ছে কিউ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এটা পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তার পাওয়ার হচ্ছে ভিটা। আচ্ছা, তাহলে এখানে দেখো কিউ সমান হচ্ছে কি উৎপাদনের পরিমাণ। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। আমরা জানি ফাংশন কাকে বলে। ফাংশন হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ফাংশন। যেহেতু এটা প্রোডাকশন ফাংশন, কাজে এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর এ হচ্ছে দক্ষতা পরিমিতি। এল হচ্ছে এল এবং কে হচ্ছে লেবার এবং ক্যাপিটাল, অর্থাৎ উৎপাদনের উপকরণ। আর এল এর পাওয়ার হচ্ছে আলফা এবং বিটা হচ্ছে দুটো ধনাত্মক রাশি যা শ্রম এবং মূলধনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। তাহলে আমরা এখানে যে প্রোডাকশন ফাংশনটা দেখতে পাচ্ছি যে কিউ ইকুয়াল টু হচ্ছে এ, তারপর হচ্ছে ক্যাপিটাল এ এল, এল এবং এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে তারপর হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে ভিটা। তাইলে কি লেবার এবং ক্যাপিটালের মধ্যে সম্পর্কটা কিসের? লেবার এবং উৎপাদন এবং উপকরণের সম্পর্ক, উৎপাদনের পরিমাণ এবং এখানে উপকরণের সম্পর্ক। এবং এ হচ্ছে এখানে দক্ষতা পরামিতি এবং আলফা এবং বিটা হচ্ছে দুটি ধনাত্মক রাশি যা শ্রম, এই লেবার এবং ক্যাপিটালের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এখানে দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি যে 0 লেস দেন আলফার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তারপরে বিটার মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এবং এই আলফা এবং বিটা, আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 1, তারপর হচ্ছে বিটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1, আর বিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস আলফা। এখানে দেখো আলফা প্লাস বিটা সমান যদি 1 হয় তাহলে বিটা সমান কি লেখা যায়? বিটা সমান লেখা যায় 1 মাইনাস আলফা।
আচ্ছা, এবার আমরা দেখব যে প্রপার্টিজ অফ কপডো গ্লাস প্রোডাকশন ফাংশন, অর্থাৎ কপডো গ্লাস প্রোডাকশন ফাংশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি আমরা এখন আলোচনা করব। যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক। কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয়। আমরা যে উৎপাদন অপেক্ষকটা দেখে আসলাম যে কিউ ইকুয়াল টু এ ক্যাপিটাল এ এল কে, এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে বিটা, অর্থাৎ উৎপাদন এবং উপকরণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। কব এবং ডগলাস দুজন কি 1924 সালের দিকে শিল্পোন্নত দেশের উৎপাদন এবং উপকরণের বিষয়, উপকরণ নিয়ে তথ্য নিয়ে যে গবেষণা করেন, একটা বীজগাণিতিক উৎপাদন অপেক্ষক তৈরি করেন। পরবর্তীতে তাদের নামানুসারে সেই উৎপাদন অপেক্ষকের নাম হয় কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক। এই কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, যেমন কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয়, অর্থাৎ এটি দ্বারা স্থির বা সমহার মাত্রাগত উৎপাদন প্রবাহ প্রকাশ পায়। দ্বিতীয়ত হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। প্রথমত হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকটি একমাত্রা সমজাতীয়। দ্বিতীয়ত হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন হয় পজিটিভ। প্রান্তিক উৎপাদনটা প্রতিটি উপকরণের প্রান্তিক কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের মধ্যে উপকরণ হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন হচ্ছে পজিটিভ কিন্তু ক্রমহ্রাসমান। 3 নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয়। 4 নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রতিটি উপাদানকে তাদের নিজ নিজ প্রান্তিক উৎপাদন অনুসারে মূল্য প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষিত হয়, অর্থাৎ উপকরণ সমূহের মোট আয় এবং মোট উৎপাদন, মোট উপকরণ সমূহের মোট আয় এবং মোট উৎপাদন পরস্পর সমান হয়। 5 নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রতিটি উপকরণের নিজ নিজ সূচক, উহাদের সূচক নিজ নিজ সূচক বা এক্সপোনেন্ট উহাদের নিজস্ব স্থিতিস্থাপকতা নির্দেশ করে। অর্থাৎ সূচক বা পাওয়ার যে আছে, যে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের প্রতিটি উপকরণের, এখানে আমরা কপডো গ্লাস উৎপাদন ফাংশনে আমরা দেখলাম যে এল এর পাওয়ার হচ্ছে কি, এল এর পাওয়ারটা হচ্ছে আলফা এবং কে পাওয়ার হচ্ছে বিটা। তার মানে হচ্ছে এখানে আলফা এবং বিটাটা দুটি উপকরণের কি নিজ নিজ উপকরণ, অর্থাৎ আলফাটা হচ্ছে লেবারের স্থিতিস্থাপকতা নির্দেশ করে এবং বিটা ক্যাপিটালের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। 6 নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের উপাদান সমূহের প্রাপ্যাংশ জাতীয় আয়ের অনুপাতে স্থির থাকে, অর্থাৎ কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের উপাদান সমূহের প্রাপ্যাংশ, প্রাপ্ত যে অংশ, সেটা জাতীয় আয়ের অনুপাতে স্থির থাকে। সাত নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক হতে সৃষ্ট সম উৎপাদন রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়। কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক হতে সৃষ্ট সম উৎপাদন রেখা, অর্থাৎ কপডো গ্লাস যে উৎপাদন অপেক্ষক আছে সেখান থেকে সম উৎপাদন রেখা যে সৃষ্ট যে সম উৎপাদন রেখা, সেটার ডাল হচ্ছে ডান দিকে নিম্নগামী অর্থাৎ নেগেটিভ এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়। 8 নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতা এককের সমান। কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন বা পরিবর্তক স্থিতিস্থাপকতাটা এককের সমান হয়। নয় নাম্বার হচ্ছে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষক থেকে খরচ অপেক্ষক নির্ণয় করা যায়। তাইলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে কপডো গ্লাস উৎপাদন অপেক্ষকের 9টি বৈশিষ্ট্য রয়েছে।
আর কপ ডগলাস উৎপাদন অপেক্ষকটা কি আমরা জানি, উৎপাদনের সাথে উৎপাদন এবং উৎপাদনের পরিমাণ এবং উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্ককে যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। আর কপ ডগলাস উৎপাদন অপেক্ষক নামকরণ হচ্ছে দুজন অর্থনীতিবিদ কব এবং ডগলাস, পিএইচ ডগলাস, ওনারা প্রথম এই কয়েকটি শিল্পোন্নত দেশের উৎপাদন এবং উপকরণের মধ্যে উপকরণ সম্পর্ক বিষয়ক তথ্য নিয়ে ওনারা একটা বীজগাণিতিক একটি উৎপাদন অপেক্ষক তৈরি করেন এবং পরবর্তীতে ওনাদের নামানুসারে এই প্রোডাকশন ফাংশনের নাম হয় কপ ডগলাস প্রোডাকশন ফাংশন। তাহলে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের মধ্যে আমরা কি দেখলাম, এখানে কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের মধ্যে আমরা দেখলাম 9টি বৈশিষ্ট্য রয়েছে। আমরা পর্যায়ক্রমে 9টি বৈশিষ্ট্য যে আছে, তো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি পরীক্ষায় সবসময় থাকে সেই বৈশিষ্ট্যগুলি আমরা প্রমাণ সহকারে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা অর্থাৎ কপ ডগলাস প্রোডাকশন ফাংশন একমাত্রা সমজাতীয়, সেটি আজকে আমরা দেখব যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের যে 1 নম্বর বৈশিষ্ট্য সেটা প্রমাণিত কিনা, মানে সেটা একমাত্রা সমজাতীয় কিনা সেটা আমরা আজকে প্রমাণ করব। আমরা মনে করি বা ধরে নিলাম কিউ ইকুয়াল টু হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে বিটা। কিউ ইজ এ ফাংশন অফ হচ্ছে এল এবং কে, যেখানে এটা হচ্ছে কি দক্ষতা পরামিতি এবং আলফা এবং বিটা হচ্ছে দুটি ধনাত্মক রাশি এবং এল এবং কে হচ্ছে লেবার এবং ক্যাপিটাল, দুইটা উৎপাদনের উপকরণ, এবং এই দুইটা ধনাত্মক রাশি কি করে নিজ নিজ উপকরণের ইলাস্টিসিটি নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি কপ ডগলাস উৎপাদন অপেক্ষক। তাহলে এখানে কে এবং এল উভয় উপাদানকে যে অনুপাতে বাড়ানো হলে, অর্থাৎ এখানে লেবার এবং ক্যাপিটাল আছে আমাদের কাছে, যে লেবার এবং ক্যাপিটালকে যদি আমরা কি করব, লেবার এবং ক্যাপিটালকে আমরা যে অনুপাতে বৃদ্ধি করব, অর্থাৎ যে দিয়ে লেবার এবং ক্যাপিটালকে আমরা লেবার এবং ক্যাপিটাল উভয় উপাদানকে যে অনুপাতে বাড়ানো হলে কি হবে, দেখো যে কিউ ইকুয়াল টু আমাদের আছে ক্যাপিটাল এ, এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে বিটা। তাহলে এ সমান সমান কি হবে, কে এবং এল উভয় উপাদানকে যে অনুপাতে বাড়ানো হলে, তাহলে আমরা প্রোডাকশন ফাংশনটা কি লিখতে পারি, সমান সমান হলো এ ঠিক রয়ে গেল, তারপর হচ্ছে যে এল এবং কে দুটিকেই যে অনুপাতে বাড়ানো, তার মানে হচ্ছে এল কেও যে দিয়ে গুণ করা, তারপর হচ্ছে এদিকে কে কেও যে দিয়ে গুণ করা। তাইলে যে এবং এল তার পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে যে দিয়ে কে গুণ করা, তার পাওয়ার হচ্ছে বিটা। তাহলে এখন দেখো যে এল ব্র্যাকেটের ভিতরে তার পাওয়ার হচ্ছে কি, পাওয়ার হচ্ছে আলফা। তাইলে এ ঠিক রয়ে গেল, তারপর হচ্ছে আমরা যদি এই ব্র্যাকেট উঠাই দিই তাহলে কি হয়, ব্র্যাকেটটা উঠানোর পরে দেখো যে তার পাওয়ার হচ্ছে আলফা এল এবং তার পাওয়ার হচ্ছে আলফা। কিভাবে দেখো, এখানে যে এবং কে কে যদি আমরা ব্র্যাকেট উঠাইয়ে দিই তাহলে যে পাওয়ার হচ্ছে বিটা, অর্থাৎ বিটা দুইটার আকারে পাওয়ার দুটি, এখানে দুটি যে এবং কে এর উপরে ফুল ব্র্যাকেট যেহেতু, তাহলে যে পাওয়ার হচ্ছে বিটা এবং কে এর পাওয়ার হচ্ছে বিটা। এখন দেখো যদি আমরা যে এবং দুটি যে আছে এখানে দেখো, যে তার মানে হচ্ছে যে এখানে যে পাওয়ার হচ্ছে আলফা, এখানে যে পাওয়ার হচ্ছে বিটা, তার মানে বেজ যদি একই হয় তাহলে একই বেজে এবং পাওয়ারগুলি যোগ হয়, তাহলে সমান সমান আমরা লিখতে পারি বেজ হচ্ছে একই বেজ, অর্থাৎ যে তার পাওয়ার হচ্ছে আলফা, পাওয়ারগুলি যোগ হয়, অর্থাৎ এটার পাওয়ার হচ্ছে আলফা, এটার পাওয়ার হচ্ছে বিটা, তার মানে আলফা প্লাস বিটা। এখন যে পাওয়ার হচ্ছে আলফা প্লাস বিটা, তারপর হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে বিটা। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা লিখতে পারি যে এর পাওয়ার হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এ লেবারের এল এর পাওয়ার হচ্ছে এ এবং কে এর পাওয়ার হচ্ছে কি বিটা। এল এর পাওয়ার হচ্ছে আলফা এবং কে এর পাওয়ার হচ্ছে বিটা, তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় কিউ। এই যে কিউ সমান হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে
বিটা, এল এবং কে হচ্ছে লেবার এবং ক্যাপিটাল, আর এটা হচ্ছে দক্ষতা পরামিতি, এবং আলফা এবং বিটা হচ্ছে লেবার এবং ক্যাপিটালের ইলাস্টিসিটি নির্দেশ করে। তাহলে এটা এই অংশ সমান আমরা কি লিখতে পারি? এই অংশ সমান আমরা লিখতে পারি কিউ। এই অংশ সমান লেখা যায়, এই অংশ সমান লেখা যায় কিউ, আর যে হচ্ছে এই এই যে এবং এই যে দুটির বেজ হচ্ছে একই এবং পাওয়ার হচ্ছে আলাদা। তো দুটি যদি গুণ আকারে থাকে, বেজ একই হয়, তাহলে একই বেজের উপরে পাওয়ার গুলি যোগ হয়। তাহলে আমরা এখান থেকে কি নিলাম, যে নিলাম যেটা যেটা হচ্ছে তাদের বেজ আর পাওয়ার আলফা এবং বিটা, এই দুটাকে আলফা প্লাস দুটি পাওয়ার যোগ হলো আলফা প্লাস বিটা। তারপর হচ্ছে এদিকে এ এবং এই যে এল, এল এল এর পাওয়ার হচ্ছে আলফা এবং কে এর পাওয়ার হচ্ছে বিটা, এক পাশে নিলাম। তাহলে এটা সমান 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 আমরা লিখতে পারি যে তার বেজ হচ্ছে যে, তার উপরে পাওয়ার হচ্ছে আলফা প্লাস বিটা, আর এই অংশটা সমান আমরা কি লিখতে পারি? এই অংশটা সমান আমরা লিখতে পারি এই যে আমাদের যে প্রোডাকশন ফাংশন, এই প্রোডাক্ট কিউ সমান হচ্ছে আমাদের যা আছে এটা সমান আমরা কিউ লিখতে পারি। সমান সমান কি লেখা যায়? সমান সমান আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান সমান কি? আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। তাইলে আলফা প্লাস বিটা সমান যদি এই দুটি সমান যদি 1 হয়, তাহলে যে সমান আমরা কি লিখতে পারি? যে এর উপরে কিছু যদি না থাকে তাহলে পাওয়ার কি থাকে? পাওয়ার 1 থাকে। এখানে হচ্ছে ইনটু, তারপর হচ্ছে কি কিউ। তাহলে যে এতটুকু সমান আমরা আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1, তার মানে যে এর পাওয়ার হচ্ছে 1। তাহলে যে আমরা শুধু যে লিখলেই হবে। আমরা জানি কোনো কিছুর উপরে যদি কিছু দেয়া না থাকে তাহলে তার পাওয়ার হচ্ছে 1। তাহলে এই অংশ ইনটু হচ্ছে কিউ, তাহলে সমান সমান আমরা লিখতে পারি যে কিউ। এখানে আমি দেখো নোট করে রেখেছি যে যেহেতু আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই আলফা প্লাস বিটা নেই কেন। অর্থাৎ আমরা কবডগ্লাস প্রোডাকশন ফাংশনে আমরা কি দেখে আসছি? কবডগ্লাস প্রোডাকশন ফাংশনে আমরা দেখে আসছি যে আলফার মান হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে এবং বিটার মানটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। কাজে আলফা প্লাস এর উপরে যে পাওয়ারটা আলফা প্লাস বিটা, এখানে আমরা আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাইলে আমাদের কি আসে? যে যে কিউ। আর এই অংশ সমান আমরা কিউ বা উৎপাদন, আমাদের যে প্রোডাকশন ফাংশন, এই প্রোডাকশন ফাংশন সমান আমরা সেটা এই অংশটুকু সমান আমরা কিউ লিখতে পারি। তাহলে সমান সমান হয় যে যে কিউ। যে ইন্টু কিউ সমান সমান কি লেখা যায়? যে ইন্টু কিউ সমান হচ্ছে যে, এটা সমান লেখা যায় যে যে কিউ। এটা সমান লেখা যায় যে কিউ। কাজেই কবডগ্লাস উৎপাদন অপেক্ষক কি? কাজেই কবডগ্লাস শ্রমের কাজেই কবডগ্লাস উৎপাদন অপেক্ষকটা উৎপাদন অপেক্ষক। সুতরাং দেখা যাচ্ছে যে কি দেখতে পাচ্ছি আমরা এখানে? সুতরাং দেখা যাচ্ছে যে এল এবং কে উভয় উপাদানকে যে হারে, অর্থাৎ যে দিয়ে গুণ করা হলে, অথবা যে হারে, এই যে হারে মানে এই যে দিয়ে গুণ করা হলে উভয়কেই যদি আমরা যে অনুপাতে বৃদ্ধি করি, যে হারে বলতে যে অনুপাতে যদি এখানে কাজে আমরা এই অংশটুকু থেকে এই প্রোডাকশন ফাংশনকে, এই প্রোডাকশন কবডগ্লাস প্রোডাকশন ফাংশনের আমরা যে দুটি লেবার এবং ক্যাপিটাল দুটি উপাদান আছে, সেই উপাদানের উপকরণ আছে, সেই উপকরণকে আমরা যে অনুপাতে বাড়ানো হওয়ার ফলে আমরা যা যে রেজাল্ট আসলো সেখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে যে লেবার এবং ক্যাপিটাল এই দুটি উৎপাদনের দুটি উপকরণকে আমরা যদি যে অনুপাতে বাড়াই, তাহলে কি হবে? উৎপাদন কিউ ও যে হারে উৎপাদনও মানে উৎপাদন যে কিউ
কিউ এবং জে উৎপাদনটা ও কিউ ও জে হারে বৃদ্ধি পেয়েছে। কাজেই কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয় যা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে। কাজেই কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষকটা যে একমাত্রা সমজাতীয় সেটা প্রমাণিত এবং যেটা স্থির মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করে। মাত্রাগত প্রবাহ, স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে। কাজে আমাদের যে প্রথম বৈশিষ্ট্য যে কপ্রোগ্লাস উৎপাদন, আমাদের যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা আমরা কি লিখতে পারি? সেই বৈশিষ্ট্যটা আমাদের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে একমাত্রা সমজাতীয়। তাহলে আমরা কি দেখলাম যে কপ্রোগ্লাস উৎপাদন ফাংশনটা কি হয়, কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনটা আমরা যে প্রমাণ করলাম, প্রমাণ সেখান থেকেও দেখা যাচ্ছে যে কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনটা আমাদের কি একমাত্রা সমজাতীয় যা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহকে নির্দেশ করে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে আমরা বাকি বৈশিষ্ট্যগুলি পর্যায়ক্রমে, যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে 9টি বৈশিষ্ট্য আছে তার থেকে যে বৈশিষ্ট্যগুলি প্রত্যেক সালে দেখা যায়, পরীক্ষায় আসে, সেই বৈশিষ্ট্যগুলি পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে প্রথম বৈশিষ্ট্যটি এবং কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশন কাকে বলে, কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনের মধ্যে কয়টি বৈশিষ্ট্য আছে, স্বাভাবিক যদি কোনো কোয়েশ্চন থাকে যে 4 মার্কের কিংবা 5 মার্কের, যে কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশন কাকে বলে বা কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশন কি, কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্য কয়টি, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা আলোচনা করব। তারপরে কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আছে, সেই বৈশিষ্ট্যগুলি অর্থাৎ 9টা বৈশিষ্ট্য এখানে আমরা দেখলাম। সেই 9টা বৈশিষ্ট্যের মধ্যে পরীক্ষায় যে কোনো একটা বা দুইটা বৈশিষ্ট্য তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়, তোমাদের প্রশ্ন আসে। তাহলে আজকে আমরা প্রথম যে বৈশিষ্ট্য যে কপ্রোগ্লাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কি একমাত্রার সমজাতীয়, সেটা আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং মাইক্রো ইকোনমিক্সের এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ থিওরিজ অফ প্রোডাকশন এন্ড কস্ট। এটা তোমাদের মাইক্রো ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে সবসময় পরীক্ষায় কোয়েশন থাকে। তোমরা ভালোভাবে অধ্যায়টি পড়াশোনা করবে। এবং এই নিয়ে হচ্ছে আজকে হচ্ছে লেকচার 6। এই অধ্যায়ের উপরে 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা প্রত্যেকটা লেকচার ভালোভাবে দেখে এই অধ্যায়ে পড়াশোনা করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।